মডেল মসজিদে যখন আসরের নামাজ হয় তখন ইমাম কয়জন থাকে? ফজরের সময় সব সময় নামাজের ভিতরে ইমাম থাকে কয়জন? মুসল্লি থাকে কয়জন? কোনো মসজিদে 1000, কোনো মসজিদে 2000, মসজিদের তাছে মুসল্লি বড় হইলে বেশি, ছোট হইলে কম। আচ্ছা, একেবারে দেখবেন লাইনে ফেটে যাবেন গাহর। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার। আমরা চেয়ারম্যান সাহেব এখন নামাজ পড়তে গেছে, নাগাই শরীফ সাহেব নামাজ পড়তে গেছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কই এখন হাত বানছে, চেয়ারম্যান সাহেব কি খেড়ে রয়েছে না তালকি দিয়ে বান্ধালেছে? নাগাই শরীফ সাহেব খেড়ে রয়েছে না বান্ধালেছে? এখানে ফিরালি হাফ প্যান্ট, ইমামের কাছে ফিরালি হাফ প্যান্ট, চেয়ারম্যানই হাফ প্যান্ট। আর চেয়ারম্যান একগুল হালাইল, ওখান নামাজ শুরু হয়েছে নিয়ত বান্ধা, এবার চেয়ারম্যান একগুল হালাই দিয়ে ব্যাগ টেক দিয়ে সামনে রাখিয়া আল্লাহু আকবার কে নিয়ত বান্ধালেছে। সব খেয়াল। এখন গেছে রুকুত, ইমাম সাহেব রুকুত গেছে, আল্লাহু আকবার কইছে। এবারে কোনো কেউ এটা কইছে না বেহান, ইমামে কেউ এটা কইছে না বেহান, ইমামে খাইছে কইছে আল্লাহু আকবার। এখন চেয়ারম্যান সাহেব নাগাই শরীফ সাহেব সুজ হইয়া খেড়ি রয়েছে না বেহা হয়ে গেছে? আর ইমামে যে নাগাই শরীফ সাহেব তো ছুডু হুজুর, এটা বিচারণের সময় নাই, ইমাম মান্ডা লাগছে তো। ইমাম যদি মেম্বর হয়, চেয়ারম্যানে মুসল্লি হয়, ওই মেম্বরে চেয়ারম্যানে মানন লাগবো, ঠিক কিনা কম? এখন ফিস সাহেবে মুরিদ মানন লাগবো যদি নামাজও খেলা। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে পরে ফিস সাহেবেও বেহা, চেয়ারম্যানও বেহা, মন্ত্রী সাহেব এমপি সাহেব সব বেহা। এখন ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, সব বইয়া রয়েছে না বাতালগি দিয়ে লাইছে? আরে এখন পর্যন্ত তো ঠিক আছে, এরপরে তো দেখেন না। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার কইয়া সেটা কপাল নাক মাটিত লাগাই লাইছে। তখন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বেড়াইতে হয়, এবারে কি খেড়ুই থাকতে পারবো না? মাটিত লাগাইলে অন লাগবো। তাহলে ইমাম সাহেবের কথায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, কামলা, বদুল্লা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, ফিস সাপ, লাট সাপ, চেয়ারম্যান সাপ, মেম্বার সাপ, যত মানুষ আছে সবাই ইমামের লগে মাথা নিয়ে মাটিত লাগাইছে নাকি লাগাইছে না? কেউ কি এই কথা কইছে? বেড়া বেড়াই চিনছতা কার মাথা নোয়াইতে আসত, তোর আঙ্গুলে রাড়া দিয়ে পড়ি নাকি? তুই বেড়া ইমাম হইছ, তোর ইমামি সরাইতেছি কোন নিয়ে দেখবি, খালি কোনো মতে নামাজ এই কথা কেউ কয়? মুসলমান, ইমাম যখন সাজদায় চলে যায়, আবার মন্ত্রী, এমপি, লাট সাপ, তাল গাছ, ফিস সাপ, লাট সাপ সব সাজদায় চলে যায়, কেউ একজনও বাকি থাকে না। 5000 মুসল্লি হওয়ার কারণে, ইমাম মানার কারণে দেখা যায় যে মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই, কিন্তু দেখা যায় ইমাম না মানার কারণে আমার বাংলাদেশের সংসদে ফিটটা চেয়ার দিয়া ফিটটা যাবারা ইমাম এবারে কয় স্পিকার, এই স্পিকার বেড়াইয়া ফিটটা লাশ বানাই লাইছে, ঠিক কিনা? মসজিদের ইমাম মানার কারণে মসজিদের ভিতরে হুদা শান্তি আর শান্তি। ওই হেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইমাম না মানার কারণে আমাদের শান্তি নাই। তাইলে বোঝা গেল ওই যে ছোট্ট হুজুর ইমাম হয়ে গেছে, ছাত্ররা ইমাম হইছে, মাদ্রাসার বহুতাম ছাত্ররে বান্ডালাইছে, মাশাআল্লাহ কি সুন্দর শান্তি হয়ে গেছে গোটা পৃথিবীর মাঝে। আমরা যদি আবার ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে পারি, তাইলে লুটতরাজ থাকবে না, তাইলে চাঁদাবাজি থাকবে না, তাইলে সন্ত্রাস থাকবে না, তাইলে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, দোকান বাকি খাইয়া ঘুরাইবে না, লাইন কাটতে কাটতে আরেকজনের জমিনে যাবে না, র্যান্ডি করুই গাছ লাগাই আরেক বেড়ার উড়ান আন্দাজ করবে না, ঠিক কিনা? ওই যে আমরা এক জায়গায় মানি আরেক জায়গায় মানি না, এই জন্য আমরার দুর্গতি। আসেন আজকে সিদ্ধান্ত নেই, আজকে সবাই মিলে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকল ক্ষেত্রে বিধান মানব, আইন মানব, তরিকা মানব, আল্লাহ দেখানো পথ মানব, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা?
সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই পড়ে না আমিন। আমরা তো সুজা তো ওই কারে তেল সুজা হইছে রে মইরা আপনারও খাইছ তৈরি হ আমরা বুঝের থাকতে সুজো হই না আমরা সুজা তো না হইলে টাইমটা সুজা করবো সুতা দিয়া গিট্টু দিয়া বাইন্দা দুই বুইরা আঙ্গুল খানো কইরা তোমার সুজা না কইরা কবরে দিত না ঠিক কিনা কও সেটা নিজে সুজো হয়ে যাও এটা খুব ভালো দুনিয়াতেও শান্তি পাইবা পরকালেও মুক্তি পাইবা আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন ১,৫০০ বছর আগে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এটা তোমার আমার কথা না আমার নবীজি আল্লাহর কথা নবীজি কথা ছড়িয়ে দিয়েছেন এবার আপনারা দাউদকান্দির মানুষ বুদ্ধিমান মানুষ হাইওয়ের মানুষ আপনার নদীর ঘাটের মানুষ ডাহার কাছের মানুষ আপনারা মন থেকে বলেন ইসলাম কি এখন সব জায়গায় আছে আর কতক্ষণ আছে ইসলাম এখন সব জায়গায় নাই আল্লাহ কয় ইসলাম পরিপূর্ণভাবে আমি দিছি আর আমরা সব জায়গায় নিতাম পারলাম না তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে আমরা নামকা ওয়াস্তে মুসলমান আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি সহজ ওয়াজ ও দাউদকান্দির মুসলমান ও গৌরীপুরের মুসলমান খুব কম এলাকা আছে আমি যেখানে যাই নাই তোমরা আমার আপন মানুষ তোমরা দূরের কোনো মানুষ না রে ভাই মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা ইসলামের ভিতরে বাড়ানোরও সুযোগ নাই কমানোরও সুযোগ নাই ১,৫০০ বছর আগে আল্লাহ যেই ইসলাম দিছে এর বাইরেও যাওয়া যাবে না এর ভিতরে অন্য কিছু ঢুকানো যাবে না ঠিক কিনা আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা ও দাউদকান্দির মানুষ মুসলমান যদি হইতে চাও ইসলাম যদি মানতে চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না ভাই মানলে পুরাপুরি মানবা না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা কিছু মানবা কিছু মানবা না এটার নাম ইসলাম হবে না ঠিক কিনা ঘরের ভিতরে বৈঠক চলতে আছে বিয়া শাদীর আলাপ চলতে আছে ঘরের ভিতরে শীতকাল্লা রায় এই ঘরের ভিতরে সকলে মুরব্বীরা বসে ফলাফাইনে দরজার ডিগুল দেখে দিয়েছে শীতের ভিতরে ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে আছে এক মুরব্বী কয় দরজাটা বন্ধ করো দরজা বন্ধ করতে গিয়ে দেখে চৌকাঠের ভিতরে হেলান দিয়া দুই গুলতে দুইতে খেয়ে দিয়েছে এখন আপনারা কর দরজাটা বন্ধ করতে হইলে এটা ডেরে কি কখন লাগবো কিটা কখন লাগবো না কখন লাগবো তোমরা হইলে ভিতরাইও না হইলে আরে কথা করে হইলে ভিতরাইও না হইলে আমরা এখন দরজা বন্ধ করাম শীতাইতে আছে মুরব্বীরার কষ্ট হইতে আছে তোমরা হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও আমরা যারা চৌকাঠও খেয়ে রয়েছি আমরা যারা মসজিদে ইসলাম মানি বাজারও গেলে ইসলাম মানি না আমরা যারা ঘরের ভিতরে ইসলাম মানি দোহানও গেলে ইসলাম মানি না আমরা যারা মাদ্রাসাত গেলে ইসলাম মানি আমরা দোয়াত গেলে ইসলাম মানি আব্বায় ভাড়া গেলে ইসলাম মানি কিন্তু এরপরে বাইরে গিয়ে আর ইসলাম মানি না আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা একবারে ভিতরে আইয়া পড়ো ওখানে আমি দরজা বন্ধ করে না ওইলে বাইরে যাও না হইলে ভিতরে আইও ওইলে মানো না হইলে কাফের হয়ে যাও মাঝামাঝি কোনো ইসলাম নাই ঠিক কিনা বলো সহজ ওয়াজ এখন আপনার রায় আমার রায় দিয়ে লাইছি আমার ওয়াজও শেষ এখন আপনি কি পুরাপুরি ভিতরে থাকবে নাকি সেঙ্গি দিয়ে থাকবে তো সেঙ্গি দিয়ে থাকলে যারা ঘরের দরজা বন্ধ করবো হয় আপনার ভিতরে টান দিয়ে নিব না হইলে ঠালা দিয়ে বাইরে হালাই দিব আপনি বাইরে গেলে কি উপায়টা হইব বুঝ কইরা একটা বেলা একবারে আগে ভিতরে মরা লইয়া বইয়ালাম ঠিক কিরকম কুদ্দুরা মানবেন এক গুল দিয়া আরেক গুল দিয়ে কুদ্দুর মানতেন না না যেহেন মানবেন এখানে শান্তি একেবারে সহজ শান্তি আচ্ছা আরো সহজ করে কই মনে করেন দাউদকান্দি উপজেলা যে আমাদের যে সরকারি মডেল মসজিদ এই মডেল মসজিদের ভিতরে যখন নামাজ পড়ায় ইমাম থাকে কয়জন আরে কথা কয় না রে ইমাম থাকে কয়জন মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি কেন তাদের বালিশ দেওয়া দরকার হয় তালাউনের লিগে আমি অনেক মাহফিল
মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কৌন্যা তুলছি, তারা বোধহয় ঘটনা জানে না বোধহয়। দাদা আওয়াজ করবেন যেটা বুঝে রেডি তো কইবে। আবার ভাই আমি মুশতাক ফয়েজি, কুমিল্লা তোর অপরিচিত না, কুমিল্লার কথা কয়েন গীতা এই বছর গেছিলাম হজ, কখনো কথা বলা কই গেছিলাম হজও গেছি। পরে আপনার যারা হজ গেছেন তারা চিনবেন, চেয়ারম্যান সম্বন্ধে হজ করে আইছে মিসফালা, যেই জায়গাটা যে বাঙালি বেশি থাকে। তা আমারও বাসা করছে মিসফালার দিকে। তা আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, গিয়ে সেটা এক জায়গায় দাঁড়াইয়া চাইতে আসি তারা কেমনে কেড়া কিতা করে। এর ভিতরে দিয়ে সুইটটা দুইটা ফলা এত দুইটা টাইনে আনতে আসছে আমার কাছে। আমি ওই কি তারা এটি তো সৌদি আরবের ফলা পায়, এটা দিয়ে তারা তার মা বাপের আমার কাছে আনি কিন্তু তারা যখন কাছে আইয়া সরছে ওই সুইটটা ফলা পায় আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী। আমি কই বেড়া তোর আর জ্বালায় বাংলাদেশ থেকে সৌদি আরব আইয়া করলাম, হ্যাঁ তোরা বেড়াই আমার দৌড়ে যাইছ, তারে বন না তারে বন। এই দাদা কিতা করবি বুঝে উঠতে পারছ না, তে এইটার লাগিয়ে তাতে উঠছে তার জন্য সকলে চিনে বাইরা লইতো সেফা দিয়ে বইয়া থাক। আমিন ক আয়ো ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করিও, ওখানে কলমা শরীফটা বুঝতাম না আমরা। এটা হলো আমার দুঃখ, এটা আমার একটা দুঃখ লইয়া কবরও যেমন লাগবো। কলমা শরীফটা বুঝছা আমি কালকা থেকে কলমা শরীফ অনুযায়ী জীবনটা চালাইয়েন। আরবের তারা বুঝ জ্বালাইছিল, আপনার সেলুনের হাতে বেড়াইয়া কলমা কয় হিন্দুর ভূত। আর আবুল আহাব আমার নবীর আফন চাচা, আবু জেহেল নবীর স্বাস্থ্য চাচা, তারা কেউ কলমা কয় না, কয় না কেরে। আবু জেহেলরে যখন কইছে চাচা কন লা ইলাহা ইল্লাল্লাহ, কহ কলমা কইতাম না কেরে। লা ইলাহা ইল্লাল্লাহ কি আমি কি কম বুঝি মনে করছো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। হ্যাঁ তার নেতাগিরি তো ছাড়তো না, এলাকাতে কলমা পড়ে না। নবীর আফল চাচা আবুল আহাব, কি নাম? কত করে কি নাম? যখন কইছে চাচা আপনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল আহাব কয় অসম্ভব, তুমি কি বুদ্ধি করতেছো বুঝছি না। তোমরা কওয়া হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, ব্যবসা হইলো হালাল, সুদ হইলো হারাম। আমি হইলো সুদের কারবারি, সুদ খাইতে খাইতে টেহা জমাইতে আছি। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ফরনের লগে লগে আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে গা। বাবুরে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, সুদও ছাড়নের দরকার নাই। হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ। হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদের কারবার শেষ। যারা তখন ধর্মীয় গুরু ছিল, যারা পূজা দিত ব্রাহ্মণ পুরোহিত, তারার কাছে গিয়ে যখন নবীজি কইছে ও আপনার তো ধর্ম মানেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ না, কইতাম না কে রে, তুমি কইলে তো কই আল্লাহ লাগবো। তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ কি আমরা বুঝছি না? আমরা সব দেবদেবীর পূজা চাইরা তুমি এক আল্লাহর ইবাদত করন লাগবো। তো পূজা দিত তো আমার কাছে কেউ আইতো না, তো পূজা দিয়ে তো চলতে আসি। পূজা দিতে আইলে আমরা কই একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, নতুন একটা লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, কলার একটা চড়ি লাগবো, 5 কেজি গাইয়ের দুধ লাগবো। মোটামুটি 7 টাকার এক সংসার ধর্ম লইয়া চলনের একটা লাইন হয়। আর তুমি যে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তো হইলে এক আল্লাহর ইবাদত, তো পূজাও শেষ, কলাও শেষ, ছাগলও শেষ, গামছাও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহরও দরকার নাই। না উজুবিল্লাহ কইতেন না? এখন যার যার কারণে তে লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না। আমরা তারাও বাংলাদেশে এখন দেখবেন যারা কলেমার বিরোধিতা করে, যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই কথা যারা চায় না, কোনো না কোনোভাবে তারা মতলববাজ। ঠিক কিনা বলো? আমি নাগাইশের বীর সাহেব, আমি কন্ট্রাক্টারি নেই নাই যে দাউদ কেন্দ্রিত ইসলাম কায়েম করে দেব। আমরা যারা মুসলমান সবার উপরে দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়া। ঠিক কিনা বলো? আর এই পথে চলতে গেলে তুমি সিদ্ধান্ত নাও, নবীকে যেমন টিটকারি মেরেছে, নবীকে যেমন মস্কারা করেছে, নবীকে যেমন হত্যা করতে চাদর পেঁচিয়ে ধরেছে, নবীর মাথার উপরে যেমন উঠান দাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, আজকেও যদি তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কেন? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। হ্যাঁ ইসলামগুলো কেউ কন্ট্রাক্টারি নিছি না, আমি নাগাইশের ভিসা আপনারা ইসলামটা ফার করে দিয়ে
আপনারা আমারে মাসে মাসে কিছু টেহা দিয়েন, আমি কোনো কন্ট্রাক্টারই নিছি না। আপনার কবর আপনি থাকবেন, আমার কবর আমি থাকব, চেয়ারম্যান সাহেবের কবরও চেয়ারম্যান সাহেব থাকবো। সুতরাং জাহান্নামের কি ধাউ ধাউ আগুন, লেলিহান শিখা আপনি বুঝিবেন না। কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা 15-20 দিন কবরও থাইকিয়া তেকুনার গরিফুল বাজারও আইসে না, আইসো নকদ আইসে 15 দিন আপনার থাইকিয়া আইয়া সরে যদি দেহাইতেন করতেন সাচ্চাকে ডলা কি ফিটাটা ফিরছে রে, সিহন জিগলা দিয়ে উদম করে ফাফা 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 করে খাচ্ছে রে ভাই। কেউ তো কবরতে আইয়ে না ফিরা, আপনি তো টের পান না। এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আসে না, বুঝ করে চললেন। এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ। আমার আনছেন যখন, আর দলে দলে সব লোক যখন আইসা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, এটারও আমি তো তারারে কইলাম তো, আবু বকর ভাই রে কইলাম, বকর ভাই এটা একটা কাম করছেন আপনারা, সমুদ্রটা ইচ্ছা করলে বুতলও বইটা লাউন যাব, ফুটাটা সমুদ্র আপনারা বুতলও বইটা লাইতেন চাইতে আসেন, এটি খালি ভাই আছে ফুটে জায়গা বাইরে দিয়া। ভাই একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন, থাকতাম না দামরা, থাকতাম না। যারা আসিল তারা কো, আমরা যে থাকবে গ্যারান্টি দিছে কারা। ফাঁকনাবিটা একটু কম করেন না, ফাঁকনাবিটা একটু কম করেন। চায়ের স্টলও বইলে তো আপনি চায়ের স্টল গরম করে লান, মনে হয় আপনার মতো বুঝুন না নাই, আপনার তে ভালা ভালা বুঝুন না বেড়া তো সিটিয়ে উঠতালাইছে, ঠিক কিনা কও? আরে আল্লাহর খেলা কি খেলা তুমি বুঝবা? হ্যাঁ, তুমি গিয়া খাইতা মনে কয় না, আর আল্লাহর খেলা এরকম খেলা, রান্দা খানা দি, রান্দা রান্না করা খানা দি রে, আল্লাহর ফায়সালা খাইয়া যাওন গেছে না, ঠিক কিনা কয়? এটার নাম আল্লাহর ফায়সালা। এটা বুঝছো একটু, এটা বুঝছো একটু, চিন্তা করে চললো। ওই যে কইসলাম 36 বছর মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কুমিল্লা থেকে যখন আসছিলাম, আমার মন মাহফিলের কাছে নেবে, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন যে হুজুর বুঝতেন কেমনে, আপনিও বুঝছেন, আমি যে বুঝছি শুধু তা না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। আমি আসার পথে রাস্তায় কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়েছে, কিন্তু আমি এসে দেখলাম আপনাদের জায়গাটা আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। কবুল হওয়ার জন্য আর কি চান? কবুল হওয়ার জন্য আর কি দলিলের দরকার? আল্লাহ যদি একটু অঝোরে একটা বৃষ্টি দিত 3 মিনিট, আমরা কেউ থাকতে পারতাম এখানে? বসার মতো উপযোগিতা থাকতো? কিন্তু আল্লাহ দেখেন কি ফায়সালা আল্লাহ। আমি আসার পথে দেখছি কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু এই জায়গা তাইয়া দেখি মাশাআল্লাহ বালা ঠান্ডা বৃষ্টি চান। কি আল্লাহ এটা? আমি তো আল্লাহ চিনি না। এখন তো আপনি আল্লাহ চিনছেন না, তাহলে চাইবেন কার কাছে? কোথাও যখন কোনো মাহফিলে যায়, মনটায় যখন সাক্ষী দেয়, আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছেন। আমি যখন হাতটা বাড়াই, ছেলেরা দৌড়ে দৌড়ে আসে, মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দেয়, হাতে ধরে ধরে কয় হুজুরে দোয়া করেন আব্বা নাই। বাচ্চারা যখন কয়, দেখি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আহারে আব্বা। ওরা যখন কাঁদে, আবারও মনে পড়ে আমারও তো আব্বা নাই। ওদের যেমন আব্বা নাই, আমারও আব্বা নাই। ওদের আব্বার জন্য দোয়া চায়, আমি দোয়া চাইব কার কাছে? মাঝে মাঝে খুব যখন অস্থির হয়ে যাই, এই ছেলে, এই এদিকে এসো, যেখানে গেছো হেন যাও, এখানো না, যেখানে বসলে হেন যাও, ওর ভিতরে যাও। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, বাৎসরিক একটা মাহফিল মাদ্রাসা, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখি নাই। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না, আমার অনুরোধ। যদি আপনার প্রস্রাবের ব্যাগও হয়, আপনি 10টা মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। দয়া করে একজন উঠবেন না, যে উঠতে চাইবে দয়া করে টান দিয়ে বসাই দিবেন, বুঝাইয়া বসাই দিবেন, আপনি ক্ষতি করবেন না। আমি মনোযোগের সাথে একটু শুনতে দোয়া করার জন্য অনুরোধ করব। কারণ আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আমার আব্বার জন্য আমি দোয়া করব। আমার বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, রাতের বেলা মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, সবাই ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই। আমি মোবাইল টিপ, দেখছেন কারবার? আপনার কেউ বলতে পারলেন না ওরা বসার জন্য? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, আসো তুমি এদিকে।
আমি বলি ওইদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে আসো। ক্ষতি করার জন্য এক্সপার্ট। আমরা কেউ বলতে পারলেন না ওরে, আমি তো কথাটা বলো শেষ করতে পারলাম না। কেন আসছো মাহফিলে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমার কথাটার কি দাম রইল? আমি শুধু বইলে এদিক থেকে এদিকে ফিরছি, উঠে গেল। তাহলে আমি কার কাছে বললাম কথাটা? একটু খেয়াল করেন, 10টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে, দিনই প্রতিষ্ঠান, এই জন্য। আপনি সব উঠে গেলে আমার কি সমস্যা? খুব বেশি যখন বাবার কথা মনে পড়ি, মাঝ রাতে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই, নিথরে নিস্তব্ধ রাত, কেউ জাগনা নাই। বাবার মাথার কাছে বসে বসে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আমার কাছে অনেক বাপ হারা সন্তানেরা দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার জন্য দোয়া করবো। আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছিলাম, আপনি এখন কেমন আছেন? জান্নাতি বিছানা পাইছেন নাকি? আমারে চিনছেন নাকি আব্বা? আমার যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে আপনার মুশতাক ফৈজি অনেক বড় হয়েছে। কত মানুষ মুশতাক ফৈজির চিনে, নাম জানে। ও আব্বা, আপনার জান্নাতে কোনো বিছানা দেওয়া হয়েছে নাকি কবরে? আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, আব্বা, দুনিয়ার ভিতরে মানুষ কত মজার খাবার খায়, আপনি জান্নাতের ভেতরে কি খান? আল্লাহ আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও গৌরীপুরের মানুষ, স্বল্প পেন্নাইয়ের মানুষ, ও দাউদকান্দির মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা যদি বেঁচে থাকতো, বাবার যদি অপারেশন লাগতো, রাতে রাতে ডাক্তার ডাকা নিয়ে যেতাম, 2 লাখ 2.5 লাখ 3 লাখ লাগলো, পিছপা হতাম না। ঋণ করে হলো বাবার অপারেশন করাই নিতাম। হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া চাই, মন উজাড় করে দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুরে আতিমখানা মাদ্রাসায় বাবার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করো। মাশাআল্লাহ, কি নাম? জনাব ভাই, পারলে দিবেন, না পারলে ক্ষতি করেন না। হ্যাঁ, এই মাহফিলটাকে কেন্দ্র করে মাদ্রাসার 1টা বছর চলেও আপনি উঠতে আরেকজনের ক্ষতি করে, এই ফলাফান্ডে আমরা ছাত্র নাইনি, এদের দিকে আডনের আর জায়গা পাইছে না বিচাইরা। এক নম্বরে জনাব জাকির হোসেন ভাই, সিআইপি, আমার কলিজার টুকরা যুবক, অল্প বয়সে তুমি অনেক সম্মান দিছ, মন দিছ, ধন দিছ। জাকির ভাই, আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার জাকির ভাই 1 নাম্বারে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাকির ভাইয়ের আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। কোন আমিন। মা আছেন? মা আছেন? আল্লাহ মা বেঁচে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাথার উপরে বাবা নামক ছায়াটা উঠাই নিছ, মা নামক ছায়াটারে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি উঠে দিও না।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 50,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ মুশতাক আহমদ সাহেব, আমার নামের সাথে নামের মিল। আমার মুশতাক ভাই আছেন নাকি? অসুস্থ, আসতে পারেন নাই, চোখের অপারেশন হয়েছে। দৃষ্টিশক্তি প্রখর করে দাও, সুস্থতা দান করে দাও। মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভেতর একটু মর্যাদার জায়গা দিয়ে দিও আমিন। 3 নাম্বার কে আছো, লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে আব্বার নামে আম্মার নামে 3 নাম্বারে দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সভাপতি সাহেবের আহলিয়া নুরুন নাহার মুশতাক আহমদ সাহেব, ওনার আহলিয়া, ওনার স্ত্রী, ওনার আমাদের বোন, আয় আল্লাহ উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। বুঝাইতে পারলাম না? আমার কলজার টুকরারা, আহা কি করবা বাবা, 10 মিনিট আগে গিয়া করবা কি? এই ছেলে কি করবা 10 মিনিট আগে গিয়া? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, শয়তান আইতানের উপরে বর করছে, বইয়া রয়েছে কীর্তি, ওই টাকা সারা করা লাগাইলা মাদ্রাসার জন্য টেহানা উঠ। হ্যাঁ একটু বসো। আমাদের বোনদেরও 50,000 হয়ে গেল, 1.5 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। অসুস্থ আবেদ সোয়ালেহা জাহেদা বানাইও, শিফায় কাবেলা নসিব করে দিও করাবে। 4 নাম্বার একটা লোক আমার দরকার 50,000। এই ছেলেগুলো আমাদের ছাত্র না, এগুলো এটা যদি মাদ্রাসার মায়া না লাগে তো মায়া লাগবো কার? হ্যাঁ কে আছেন 4 নম্বরে 50,000? মাশাআল্লাহ, 1,50,000। মারহাবা কন। আমরা সাবেক চেয়ারম্যান সব ভদ্র মানুষ, সো জেন্টেল, জনাব আবুল হাসেম সাহেব এই মাহফিলের সভাপতি। আয় আল্লাহ মাহফিলের সভাপতি বানাইছো, মর্যাদার জায়গা দিছ, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা আমার ভাইকে দিয়ে দিও। জনাব আলহাজ আবুল হাসেম সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। আর কে আছেন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 50? একটা লোক আমি চাইয়ে ফেলছি। আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দিও। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক আমার লাগে। 50,000 নাই, 50,000 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। কে আছে একজন দাঁড়ান তো 1 নম্বরে? 20,000 20,000 নাই? 20,000 আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? পারবেন না একজন? নাই? আল্লাহ আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাইও কত টাকা কতভাবে খরচ করেন, আব্বা আম্মা কি না করছে আপনার লিগা কোন? আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। এত বড় প্যান্ডেল, এত বড় মানুষ, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? নাই? এই ব্যবসায়ী গৌরীপুরের মানুষ কত ধনী মানুষ, গৌরীপুরের জায়গা তো গুলশান বনানীতে দাম বেশি। একটা লোক নাই 20,000 টাকা দেবেন না তো? নাম কর না। জনাব আলহাজ নুরুল ইসলাম, আমার ভাই নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমিন। 2 নাম্বার আছেন একজন 20,000। আল্লাহ আল্লাহ, ওই যে নুরুল ইসলাম ভাই 20,000 টাকা দিছে। আর একটা লোক আমার লাগে ভাই, আল্লাহ আমি চাই ফেলছি, আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। একটা লোক 20,000 টাকা, এতগুলো মানুষের মাঝে, হাজারো জনতার মাঝে 20,000 টাকা একটা লোক আমার দরকার আছে, পারবেন? মায়ের দোয়া পর্দা ভাই, এই যে মাঝের রাস্তাটা দিয়ে এভাবে হাঁটতেছে, এটা একটু বন্ধ করা যায় না? পেছনে তো লোক আছে, আপনি এই রাস্তাটা সাইডে দিয়ে বই রয়েছেন গিতে তো যেবারে কইতে আছে, এবারে সে মনে মনে কয় আমি এটুকু দূর আগে হাঁটছি, আমার কই আলাপ কি? একটা লোক ওই দিকে যাইতে দিয়ে না, এই যে বাচ্চাটারে বসান, এই যে আপনাদের ছাত্র এগুলা, পর্দা বিতান, মায়ের দোয়া পর্দা বিতান জনাব মোহাম্মদ ফেরদাউস আলী, মায়ের দোয়া পর্দা বিতানের মালিক সত্ত্বাধিকারী ফেরদাউস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও মাওলা রাব্বে কারীম। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। 20,000 টাকা অনেক টাকা না, গৌরীপুরের মানুষ তো আমি চিনি, 20,000 টাকা অনেক টাকা না। আমি তো 1 লাখও চাই নাই, 1 লাখ দেওয়ার মতো তো গৌরীপুর গত বছর ওই পার্শ্বে মসজিদের জন্য কয়েকজন দাঁড়াই গেছে 1 লক্ষ করে। 20,000 টাকা 3 নাম্বার একটা লোক আমার লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো, সবাই করো আমিন। আছেন একজন 20,000 পারবেন? 20,000 পারেন না, যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো, কে আছেন দাঁড়ান তো? 10,000 10,000 কই যেরকম সভাপতি সাহেবের ভাগিনা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ। কই কই থাকে জহির? কই থাকে? বাইরে থাকে, ঘর এনে গেলে। ও বিদেশ বিদেশ, আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে গেলে ব্যাগের ভিতরে বিদেশ। জহিরুল ইসলাম উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 10,000 টাকার একটা লোক মিলাই দাও। মুস্তাক সাহেবের ছেলে, সভাপতি সাহেবের ছেলে ইমন, আরেকজন মুশতাক আহমদ মরহুম, আয় আল্লাহ ওনার ছেলে ইমন, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আরেকজন আছেন 10,000। আল্লাহ হ্যাঁ, মোহাম্মদ সুহেল ভাই, রফিক মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ সুহেল ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, বাবা নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, আপদ বিপদ বালা মুসিবত থেকে। ও মা কয়েকদিন আগে বিদায় হয়েছেন, মায়ের কবর জান্নাত বানাই দিও করাবে। আর কে আছেন? 10,000 10,000 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 10,000 10,000 10,000 নাই? 5,000 1,000 2,000 যারা দিবেন 1 সেকেন্ডও দেরি করেন না, 1 নাম্বারে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো। কে আছেন দাঁড়ান তো? 1 নাম্বার 5,000।
আবুল কালাম ভাই উনি নগদ দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। 2 নম্বর 5,000 টাকা একটা লোক আমার মজিবুর রহমান ভাই উনি দিলেন 5,000। কবুল করো মঞ্জুর ভাই। ওই ওই ও গোলাপি রঙের শার্ট, ও কি তা করবেন ভাই গিয়া? কি একটা ভাবে আছে এবার করতেছেটা কিতা জেহাদ জেহাদ। 10টা মিনিট বইলে যদি কয়টা টেহা মাদ্রাসা তাইয়ে তা আপনি এটা সব পাইতেন না? হ্যাঁ, আপনি এটা সব পাইবেন তো? আপনি বসছেন, অন্য বৈশা রয়েছে, 2টা টেহা মাদ্রাসা তুলতে আছে, আপনি এটা সব পাইবেন না? আল্লাহ আপনাকে ঢাইলা দেবে। এতক্ষণ কষ্ট করে বইছে, আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে তো আপনি লড়লেন না। ওই মাদ্রাসার চাও না উঠতে গেলেন গা। দিলে দিবেন, না দিলে না। একটু বল, যারা উঠলে উঠছে, বাহিতার আমরা উঠতাম না কয়েক মিনিট। কে আছেন আর 5,000? কাউসার খান লক্ষ্মীপুর 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছে? মরহুমা ইউসুফ সর্দার সাহেবের ছেলে, উনি দিলেন শাহজাহান 5,000 20,000 টাকা। বলেন মারহাবা। নতুন করে 20,000 আগে পড়ছে রে। আর জুড়ে মারহাবা কর। আপনি যেই মারহাবা কইছেন তে হাতারে ফেরত দিয়ে নেওয়ার দরকার। শাহজাহানের আম্মা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000 টাকা। হাফেজ সাইফুল ইসলাম। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সাইফুল ইসলাম কত? 10,000 টাকা। বলেন মারহাবা। সাইফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম উনি দিল এই 10,000। ব্যথা পাচ্ছে, দোয়া চায় আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। আর কে আছেন? আর কে আছেন? 5,000 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন নিও 5,000 1,000 2,000 যারা দিবেন, 1 নম্বরে 1,000 টাকা দিবেন। কে আছেন দেখি? যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো, বেশি পারবো না, আমি 1,000 টাকা দিলাম। আছেন? 1,000 নাই? এই পুরো ফ্যান্ডালের ভিতরে 1,000 টাকা দিয়ে অন্য লোক নাই? মাশাআল্লাহ। কিরাম? নাসির ভাই ব্যবসায়ী মানুষ, আমার ভাই দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো রে ভাই? 1,000 টাকা। আছেন 1,000? ওই কে সামনের কিরাম? হ্যাঁ, নাম কি উনার? আরিফ ভাই। আরিফ ভাই দিল 1,000। আক্তার হোসেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1,000 টাকা। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। জসিমউদ্দিন জসু 3,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। 1,000 টাকা। আচ্ছা আচ্ছা, বসো। কেউ আছেন না? আর 1,000। আল্লাহ শুনেন শুনেন, এখন আমরা দোয়া করবো। তাই দোয়ার দরকার আছে নিও। সবাই একটু নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, ভেতরে জায়গা খালি হয়েছে, আসেন সবাই এসে একটু বসেন। আমরা তওবা করব। আমাদের যার জীবনে যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। ডাক্তার শাওন আবুল হাসেম সাহেবের ছেলে, উনি 10,000 টাকা। আল্লাহ যেন। সবাই একটু নামাজের মতো করে বসেন, হাইটেন না। শেষ তো এখন দোয়া হবে। সবাই নামাজের মতো করে বসেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ শুনেন, আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই তওবার আগে আমার ছেলেরা আসতেছে, একটা লুকো খালি যাইয়েন না। 100 200 10 20 50 যে যা পারে, একজন লুকো খালি যাইয়েন না ভাই। একটু এই ছেলেরা ভিতরে ঢুকো। আমাদের যারা ভলান্টিয়ার আছো ভিতরে ঢুকো, ব্যাগ নিয়ে
সব এক জায়গা দিয়ে না সরাইয়া ছিটাইয়া ঢুকো। মরহুম মুশতাক সাহেবের মেয়ে হাসনা, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আঙ্গাউড়ার মহিউদ্দিন শিকদার 1,000 টাকা। এই ব্যাগগুলা নিয়ে আসতেছে ভাই, খালি দিয়েন না। আর সবাই মিলে একটু তওবা করেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ।